আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিব আছি আপনার সাথে। আমরা আজকে আলোচনা করব কিছুক্ষণ পরে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ভাইদের পরীক্ষা, সেটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা। তো অষ্টম শ্রেণীর প্রশ্নটা অবশ্যই আমরা হাতে পেয়ে গেছি, আর এটার সমাধানের জন্য আমরা আপনাদের সাথে উপস্থিত হয়েছি। তো এটা হচ্ছে কাজের মাধ্যমে আমাদের কাজ কর আজকে সমাধান দেবো খুব অল্প সময়ের ভিতরে। কাজ কর সমাধান দেওয়ার পরে আমরা খর সমাধানটা ইনশাল্লাহ তাড়াতাড়ি দিয়ে দেব। আমাদের সাথে দেখেন, আমাদের কাজ হচ্ছে আমাদের বৈঠকের সামনে রেখে, একটি বৈঠককে আপনি সামনে রেখে আপনার কি কি প্রয়োজনীয়তা আছে এবং একটা বৈঠক কিভাবে আপনি উপস্থাপন করতে পারেন এবং আপনার বিদ্যালয়ে কি কি সমস্যাগুলো আছে সেগুলো আপনি খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে মূল কথা। যেমন আমাদের প্রশ্ন মিলে লেখা আছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। তো এটার সমাধান হিসেবে আমরা কয়েকটা ক্যাডেশনগুলো দিলাম। অষ্টম শ্রেণীর বাংলা হচ্ছে একটা উত্তর কাজ এক নাম্বার হচ্ছে শ্রেণী কক্ষের পর্যাপ্ত ও সজ্জা। আমাদের পর্যাপ্ত পরিমাণ সজ্জা হচ্ছে না, আমার সাজসজ্জা হচ্ছে না আমাদের শ্রেণীকক্ষের মধ্যে। আজকাল আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমার শ্রেণীকক্ষগুলো অনেকগুলো ময়লা আবর্জনার মাধ্যমে আমাদের শ্রেণীকক্ষগুলো থাকে। এক নম্বর আমরা এটা দিয়েছি। দুই নম্বর হচ্ছে পর্যাপ্ত পাঠ্য বই এবং শিক্ষা উপকরণের অভাব। তো আমাদের পাঠ্য বইয়ের অনেকটা অভাব দেখা যাচ্ছে এবং আমাদের শিক্ষা উপকরণের অভাব রয়েছে। কি কি মাধ্যমে আমাদের শিক্ষা পাই সেটা উপকরণের আমরা অনেক ধরনের সমস্যাগুলো আমরা পেয়েছি। তিন নাম্বার হচ্ছে আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানির সংকট। আমাদের বিদ্যালয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি পাচ্ছে না। যেমন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আপনার পাশের বাড়ির কাছ থেকে আমরা মূলত পানিগুলো খেতে হচ্ছে। আমাদের বিদ্যালয়ে বিশুদ্ধ পানি আমরা খুঁজে পাচ্ছি না। চার নাম্বার হচ্ছে আমাদের নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থা। বর্তমান সময়ের জন্য খুব প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে নিরাপত্তা এবং পরিবহন ব্যবস্থাটা আমাদের খুব প্রয়োজন হয়েছে। নিরাপত্তার সাথে আমাদের পরিবহন, কেননা আমাদের পরিবহনগুলো আমাদের বিদ্যালয়ে যদি পরিবহন যদি না খুঁজে পাওয়া যায় তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান হচ্ছে না। আমাদের নিরাপত্তা পাচ্ছে, আমাদের রাস্তাঘাটের চলাচলটা আমাদের নিরাপত্তা হচ্ছে না। 5 নাম্বার দিয়েছি আমরা অতিরিক্ত কার্যক্রমের সুযোগ। আমাদের অতিরিক্ত কার্যক্রমে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। এগুলো হচ্ছে আমাদের মূলত আমাদের কাজের প্রথমে আমরা অংশের মধ্যে আমরা দিতে পারি, যেটা হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে রয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন এবং সমস্যাগুলো আমরা খুঁজে বের করার জন্য আমরা প্রয়োজন যে জিনিসটা আমরা এবং সমস্যাগুলো আমরা খুঁজে বের করার জন্য আমরা তালিকা একটা তৈরি করলাম, 5টা তালিকা। তাহলে রিপিট আমরা এক নজরে আমরা একটু দেখে নিলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে যোগাযোগ ব্যক্তির তালিকা। আমরা কিভাবে এই সভাটা আমরা মূলত বৈঠকটাকে যোগাযোগ করতে পারবো এবং কিসের মাধ্যমে আমরা মূলত এটাকে আমাদের সমাধানটা মূলত করতে পারবো। 1 নাম্বার হচ্ছে প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের কাছে আমরা যদি যাই আমাদের সমস্যাগুলো অবশ্যই সমাধান হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে সভাপতি। আপনার বিদ্যালয়ে যে সভাপতি আছে ওনার কাছ সাথে যদি আপনি আলোচনা করেন, এই আলোচনার মাধ্যমে আপনি এটার সমাধানটা নিতে পারেন। 3 নাম্বার হচ্ছে শিক্ষার্থীর প্রতিনিধি। আমরা জানি যে আমাদের একটা বিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছি তাদের মাধ্যমে একটা দল প্রতিনিধি হয়, এই দলের প্রতিনিধির মাধ্যমে এটা হবে। এরপর হচ্ছে অভিভাবক প্রতিনিধি। আমাদের অভিভাবক যারা আছে, বাবা মা আছে, তাদের প্রতিনিধির মাধ্যমে আমরা এই যোগাযোগটা আমরা মূলত করতে পারবো। এরপর হচ্ছে আমাদের স্থায়ী সরকার, যেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান অথবা মেম্বারের মাধ্যমে, তাদের মাধ্যমে মূলত আমাদের স্থায়ী সরকারের মাধ্যমে প্রতিনিধিদের মাধ্যমে আমরা মূলত এটা সমাধানটা আমরা মূলত করে থাকতে পারবো। তো 1 নাম্বার আমরা জানলো এসব সমস্যা নিয়ে আমরা যোগাযোগ করো এবং তার তালিকা তৈরি করে, এটা আমরা মূলত উত্তরটা পেয়ে গেলাম। এরপরে যোগাযোগের মাধ্যমে এবং উপকরণগুলো কি হতে পারে সেগুলো আমরা মূলত আলোচনা করি। কিসের মাধ্যমে আমরা যোগাযোগটা মূলত করতে পারি, এটা উপকরণটা আমরা নিচে আলোচনা করলাম। 1 নাম্বার হচ্ছে মুখামুখি আলোচনা। আমরা সরাসরি মূলত আমরা আলোচনা করতে পারি, কারণ আমরা সরাসরি যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের অনেক সমস্যাগুলো আমাদের সমাধান হয়ে যেতে পারে। 2 নাম্বার হচ্ছে আমাদের ইমেলের মাধ্যমে আমরা মেসেজ ড্রপের মাধ্যমে আমরা মূলত করতে পারি, মেসেজ দিতে পারি। ইমেলের মধ্যে আমরা একটা চিঠি লিখে আমরা মূলত ইমেলের মাধ্যমে পাঠাতে পারি। এরপর হচ্ছে আমাদের চিঠির মাধ্যমে, এরপর হচ্ছে আমাদের ফোন কলের মাধ্যমে। আমরা যদি চাই যে আমাদের সমস্যাগুলো শেষ করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফোন কলের মাধ্যমে মূলত আমাদের এটা সমস্যাটা দূর করতে পারবো। এরপর হচ্ছে আলোচনা সভার মাধ্যমে মূলত আমাদের এই জিনিসটা আমরা প্রতিনিয়ত আমাদের সমস্যাগুলো আমরা দূর করতে পারবো। তাহলে কাজ 1 আমরা মোটামুটি জানতে পারলাম। রিপিট আমরা একটু এক নজরে একটু দেখে নিই। কাজ 1-এর প্রথম অংশটা হচ্ছে এটা, আমরা অবশ্যই একটু ভালো করে দেখে নেব প্রিয় ছাত্র ভাইয়েরা।
শিক্ষকের মাধ্যমে কীভাবে আমরা সভাপতির মাধ্যমে এবং শিক্ষার্থীর প্রতিনিধির মাধ্যমে, এরপর হচ্ছে অভিভাবকের প্রতিনিধির মাধ্যমে এবং স্থায়ী সরকারের মাধ্যমে আমরা মূলত সভাটা আমরা আয়োজন করতে পারি, তাদের কাছে আমরা জানাতে পারি। এরপর হচ্ছে আমাদের যোগাযোগের উপকরণটা হচ্ছে আমাদের ইমেলের মাধ্যমে এবং মুখোমুখি আলোচনার মাধ্যমে, চিঠির মাধ্যমে, সভার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। এরপর আমরা একটা শেষ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে 2 তালিকা থেকে যেসব প্রয়োজনীয়তা সমস্যা নিয়ে তোমরা 2 জনের মাধ্যমে আলোচনা করবে। একটা হচ্ছে আমাদের প্রয়োজন যারা আছে তার মাধ্যমে, আরেকজন হচ্ছে আমি নিজের মাধ্যমে। যেমন আমরা শিক্ষকের সাথে মূলত আমরা আলোচনা করতে পারি যে আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমাদের বিদ্যালয়ে যদি একটি আপনি যদি একটি আর্সেনিক মুক্ত যদি আমাদেরকে একটি বিশুদ্ধ পানির সংকট আমাদের রয়েছে, এই সংকটটা যদি আমরা মোকাবেলা করতে চান তাহলে আমাদের অবশ্যই বিশুদ্ধ পানি আমাদেরকে দিতে হবে, যার মাধ্যমে আপনি আমাদেরকে একটা ভালো একটা টিউবওয়েলের মাধ্যমে আপনি আমাদেরকে পানির সুযোগটা করে দিবেন। এইভাবে আমরা মূলত করতে পারি। এরপর হচ্ছে এই নমুনা 2টি করে তোমার তালিকা যে কোনো 2টির ব্যক্তিকে ঘিরে মূলত আমরা আলোচনা করতে হবে আমাদের সভাপতির মাধ্যমে অথবা আমাদের বিভিন্ন সেক্টরে যে আছে আমরা আলোচনা করলাম তাদের মাধ্যমে অথবা প্রধান শিক্ষকের কাছে আমরা মূলত আমাদের পানির জন্য আমরা আলোচনা করব এইভাবে। তো ঠিক আছে সবাই ছাত্র ভাইয়েরা, আমরা অবশ্যই দ্বিতীয় কাজটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সাথে উপস্থিত হচ্ছি, কেননা কিছুক্ষণ পরই আমাদের মূলত দ্বিতীয় কাজের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, অথবা প্রথম কাজ, দ্বিতীয় কাজ, তৃতীয় কাজের পরীক্ষা আমাদের তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো সবাই পাশে থাকেন, আপনাদের সাথে তাড়াতাড়ি আমি আপডেট নিয়ে আসছি।